আওয়ামী লীগের ফ্যাসিজমের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু বাংলাদেশে আর কোনোদিন ফেরত আসবে না। দেশের জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। তাদের একটাই লক্ষ্য যে যেন তেন প্রকারে এই নির্বাচনী প্রক্রিয়াটাকে বিঘ্নিত করা, বানচাল করা। জনাব তারেক রহমান সাহেবকে খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, চুলচেরা বিশ্লেষণ করে। বিএনপির মনোনয়নের ক্ষেত্রে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। রাজনীতিটা কিন্তু এখন রাজনীতিবিদদের হাতে আবার অন্তত বিএনপি নমিনেশনের ক্ষেত্রে ফেরত চলে গেছে। আমি বিশ্বাস করি আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান সাহেবের প্রতি কাপাসিয়াবাসী যেভাবে আস্থা রেখেছিলেন এবং তার অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করার জন্য আমার প্রতি আস্থা রেখে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন কাপাসিয়া উপজেলা থেকে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন বাণিজ্য সংলাপী অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা অনুষ্ঠান আলোচনা করে থাকি রাজনৈতিক বর্তমান অবস্থা এবং আগামীতে আমরা কেমন রাজনৈতিক পরিবেশ দেখতে চাই সেই বিষয়গুলো নিয়ে। আজকের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি গাজীপুর 4 আসনের মনোনীত প্রার্থী, রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা জনাব রিয়াজুল হান্নানের সাথে আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকেও স্বাগত। ধন্যবাদ। রিয়াজ ভাই, শুরুতে আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনাকে বিএনপির মতো একটি বড় দল, যেটি আপনাকে এই 2026 সালের যে নির্বাচনের মনোনয়ন দিয়েছেন। শুরুতে একটু আপনার কাছে জানতে চাই আপনার এই মনোনয়নের পাওয়ার যে অনুভূতি। আমার প্রয়াত পিতা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ, উনি স্থায়ী কমিটির সদস্য ছিলেন এবং বিএনপির 91-96 মন্ত্রিপরিষদের সদস্য ছিলেন। তো উনি 2016 সালে ইন্তেকাল করেন। তারপরেই বিএনপির 111 এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ খুঁজে বের করে ঢাকায় নিয়ে আসা সহ দলীয় বিভিন্ন কন্ট্রিবিউশনের কারণে পরিবারের থেকে আমাকে বিএনপি 2018 যে একাদশ সংসদ নির্বাচন, সেখানে নমিনেশন দেয়। তো সেই 2018 প্রহসনী নির্বাচন আপনারা সকলেই জানেন কী অবস্থা হয়েছিল। আমরা কেউ আপনার জনগণের কাছে যেতে পারিনি, কোনো প্রচারণা করতে পারিনি। আমি প্রার্থী সহ বিভিন্ন নেতাকর্মী সবার নামে মামলা হয়েছে, আক্রমণ হয়েছে আমার উপরে, নেতাকর্মীদের উপরে, জেলে ছিল অনেক নেতাকর্মী সারা বাংলাদেশে। এবং নির্বাচনটি তার আগের রাতেই সারা বাংলাদেশে তারা 3 ভোট রাতে নিয়ে একটা প্রহসনের নির্বাচন করলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। তারপর বহু চলচ্চিত্র পেরিয়ে সেটা 2018-তে আমি যখন নমিনেশন পাই, তখন আমি ছিলাম কেবলমাত্র আমাদের কাপাসিয়ার অন্তর্গত ঘাঘটি ইউনিয়ন, আমাদের নিজ বাড়ি, সেটা ইউনিয়নের একজন বিএনপি সদস্য। পরবর্তীতে আমি কাউন্সিলরদের সরাসরি ভোটে কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতির পদ দায়িত্ব পালন করি। আরও পরে সরাসরি কাউন্সিলরদের ভোটে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হই। তো দল আমার মতন যারা তরুণ যারা আসছে, তাদের কিন্তু দল ধাপে ধাপে গড়ে নিয়েছে আমাদেরকে একদম মাঠ পর্যায়ে রাজনীতিটা। এটা বিএনপির মতন একটি বড় দল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে আপনি দেখতে পাচ্ছেন যে ওনার যে বৃহৎ একটা পরিকল্পনা যে তরুণ নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে আনা, আমি মনে করি সেটা তারই একটা অংশ। দল আমাকে এবার ধানের শীষ মার্কায় বিএনপিতে মনোনীত করে আপনার যেটা নাকি আমি মনে করি সারা বাংলাদেশে দেখবেন যে বিভিন্ন জায়গায় আমাদের যে মনোনয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সিনিয়র নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করে এবং আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে পরামর্শ করে যে ঘোষণাটি এসছে দল থেকে, দেখবেন রাজনীতিটা কিন্তু এখন রাজনীতিবিদদের হাতে আবার অন্তত বিএনপি নমিনেশনের ক্ষেত্রে ফেরত চলে গেছে। এবং যারা নাকি নমিনেশন পেয়েছে তাদের অধিকাংশই আপনার এই 17 বছরের দীর্ঘ গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলনে, সেই আন্দোলনে সবাই সক্রিয় ছিলেন, কারাভোগ করেছেন। আমি যেমন কারাভোগ করেছি, মামলা হয়েছে, সবার বেশিরভাগ আপনার যারা নাকি মনোনীত প্রার্থী। এটা কিন্তু একটি খুব ভালো দিক। আরেকটা হলো যে আপনার বিএনপির মনোনয়নের ক্ষেত্রে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং আমাদের অভিজ্ঞ রাজনীতিবিদ সিনিয়র যারা আছে এবং তরুণ উদ্যমী সাহসী যারা এই গণতন্ত্রের পুনরুদ্ধারের আন্দোলনে গত বছর আগস্টের যে ছাত্র জনতার আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের সমন্বয়, আপনার তরুণ এবং অভিজ্ঞতার সমন্বয় যেই আপনার মনোনয়নগুলো দেওয়া হচ্ছে, এটা অনেকগুলো ইঙ্গিত বহন করে সামনে যে নির্বাচন। এবং ইনশাল্লাহ এরপর আমরা সবাই দৃঢ়ভাবে আশাবাদী যে জনগণ অকুণ্ঠভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে প্রাণের দল বিএনপিকে সমর্থন দিবে এবং ধানের শীষে বিপুল ভোটে সারা বাংলাদেশ থেকে
আমাদের বিভিন্ন আমরা যারা মনোনীত প্রার্থী আমরা বিজয়ী হয়ে সরকার গঠন করব। তরুণদের জন্য আপনি কি করতে চান যদি আপনি বিজয়ী হন? কাপাসিয়া উপজেলা এটা ঢাকার খুব কাছে হলেও এখনও অনেক পিছিয়ে আছে। এই যে একটু আগে বললাম যে আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহ যখন নাকি 91 সনে প্রায় 35 বছর আগে উনি সংসদ সদস্য ছিলেন এবং মন্ত্রিপরিষদ সদস্য ছিলেন, একটা উন্নয়নের বিপ্লব ঘটেছিল। ওইখানে আপনার যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা সবই একটা বিপ্লব ঘটেছিল। কিন্তু পরে ধারাবাহিকভাবে এরপরে যে জিনিসগুলো আসা দরকার ছিল, যেটা আমাদের আশেপাশের এলাকাগুলোতে নরসিংদী বলেন এবং এ পাশে আমাদের গাজীপুরের শ্রীপুর, যেটা আমাদের কাপাসিয়ার সাথে সীমানা আছে, সেখানে যে শিল্পায়ন হয়েছে সেটার কিন্তু ছিটেফোঁটাও কাপাসিয়াতে হয়নি এই 17 বছরে। তো অনেক পিছিয়ে আছে এবং এই শিল্প কলকারখানা, পরিবেশ বান্ধব শিল্প কলকারখানা যদি করা যায়, আধুনিক কৃষি ব্যবস্থা যদি গড়ে তোলা যায়, আমাদের এখানে যারা নাকি তরুণ উদ্যমী আছে বেশিরভাগই আপনার এখানে কর্মসংস্থানের ভালো ব্যবস্থা নেই বলে তারা বিদেশে চলে যায় এবং যেই মেধা আছে, যে যোগ্যতা আছে তার চেয়ে অনেক নিম্নমানের আপনার তারা চাকরিতে নিয়োজিত হয়, বিভিন্ন কষ্টকর কাজে নিয়োজিত হয় বিদেশে। সেক্ষেত্রে এই সুযোগগুলো যখন তারা পাবে, যেটা আমার একটা বড় পরিকল্পনা যে পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলা, শিল্প কারখানা গড়ে তোলা, তখন এই তরুণদের কিন্তু এই কর্মসংস্থানের আপনার একটা বিরাট একটা সুযোগ সৃষ্টি হবে। সেই সাথে আপনার ছোট ছোট ব্যবসা, কুটির শিল্প এগুলো কিন্তু গড়ে উঠবে। তো যেটাকে কেন্দ্র করে কাপাসিয়া পুরো অর্থনৈতিক ব্যবস্থা একদম একটা নতুন রূপ নেবে এবং এই নতুন অর্থনৈতিক ব্যবস্থা এবং অর্থপ্রবাহটা যখন নাকি বেড়ে যাবে, সেই সমানতালে তখন শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এগুলো কিন্তু উন্নয়ন হবে। সেটাই হলো আমার মূল লক্ষ্য। মনোনয়ন দেওয়ার পরে বিভিন্ন জায়গায় কিছু আন্দোলন সংগ্রাম হচ্ছে, একই সাথে আজকে চিটং একটা বড় দুর্ঘটনা ঘটেছে, যাকে মনোনয়ন দিয়েছে তাকে গুলিবদ্ধ করা হচ্ছে। আপনি আসলে এই যে বিগত 17 বছরের ফেসিবাদ আন্দোলন কথা বললেন, বা এই যে এখনকার যে পরিবেশ, এটাকে আসলে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? বিএনপি কিন্তু একটা অনেক বড় দল, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। সেখানে আপনার এই যে একটি আসনে, অনেক আসনে কিন্তু একাধিক 4-5 জন বা আরও বেশি আপনার যোগ্য প্রার্থী থাকে আপনার সংসদ সদস্য নির্বাচিত করবার মতো। সেখানে দলকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে খুব কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে, চুলচেরা বিশ্লেষণ করে। এবং আমি বিশ্বাস করি উনি যে সিদ্ধান্ত নিয়েছেন এবং দল যে সিদ্ধান্ত নিচ্ছে, এটা সার্বিক বিবেচনায় যেই ব্যক্তি নাকি তার ওই নির্বাচনী আসনে সর্বাধিক ভোট পেয়ে আপনার জনগণের সমর্থন পেয়ে সংসদে যাবে, সেরকম প্রার্থীদেরকেই মনোনয়ন দেওয়া হচ্ছে এটা দল থেকে, এটা আমি মনে করি। তারপরে যেটা বললাম যে বিভিন্ন আরও যোগ্য প্রার্থী থাকে, সেখানে কিছু আপনার এই ব্যাপারে আপনার কিছুটা আমি খুব বলবো না, আমি বলবো যে এই ব্যাপারে অনেকে ব্যথিত হয়েছে, সেটার একটা ক্ষুদ্র বহিঃপ্রকাশ। কিন্তু আপনি সার্বিক চিত্র যদি দেখেন যে 237টি আসনে ঘোষণা করা হয়েছে, সেখানে খুবই হাতে গোনা কয়েকটি জায়গায় আপনার কিছুটা আমরা দেখেছি যে মানুষ মানে কিছু স্থানীয় নেতাকর্মী বিএনপির কোনো একটা পক্ষের হয়তো আপনার এই সিদ্ধান্তের সাথে আপনার একমত পোষণ করেনি। এটা একটা বড় দলের জন্য এটা কোনো বিষয় না। কিন্তু যেটা খুব চিন্তার বিষয় সেটা হলো আজকে চট্টগ্রামে যে ঘটনা ঘটলো, যে একজন নিহত হয়েছে এবং প্রার্থীকে আপনার করা হয়েছে, আক্রমণ করে গুলি করা হয়েছে। এটা কিন্তু আমরা আশঙ্কা করছি এবং বারবার কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের প্রচুর অবৈধ টাকা, তাদের সন্ত্রাসীরা আছে যারা নাকি আপনার খালি আমাদের দেশে নয়, সীমান্তবর্তী বিভিন্ন জায়গায় থেকে তারা আছে এবং তাদের একটাই লক্ষ্য যে যেন তেন প্রকারে এই নির্বাচনী প্রক্রিয়াটাকে বিঘ্নিত করা, বানচাল করা, দেশকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যাওয়া। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশের জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি, তারা মুখিয়ে আছে যে তাদের পছন্দের জনপ্রতিনিধিকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। কাজে এই ধরনের কোনো বাধা, কোনো আপনার যে বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, যে সন্ত্রাসী ঘটনা ঘটছে, এগুলো কোনো কিছুই একটি সুষ্ঠু নির্বাচনের পথকে অন্তরা করতে পারবে না, যেহেতু জনগণ এখন চাচ্ছে একটি সুষ্ঠু, একটি সৌহার্দ্যপূর্ণ সুন্দর পরিবেশে নির্বাচনটা যেন অনুষ্ঠিত হয়। এটি সবচেয়ে বড় কথা। যদি বিএনপি সরকার গঠন করে, সেক্ষেত্রে আসলে রাজনৈতিক পরিবেশটা আপনারা কেমন রাখতে চান? 5ই আগস্টের যে ছাত্র জনতার আন্দোলন, এটি কিন্তু সকল রাজনীতিবিদদের জন্য একটা ওয়েক আপ কল। আর আমরা যারা রাজনীতি করি, যারা নাকি এই 24-এর অভ্যুত্থানের যে চেতনাটা ধারণ করে এবং 24-এ বাংলাদেশের জনগণ কি চেয়েছে সেটা আমরা যারা রাজনীতিবিদ, আমরা যারা অনুধাবন করতে পেরেছি,
এখন কিন্তু আপনার ওই যে ফ্যাসিজম, আওয়ামী লীগের ফ্যাসিজমের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু বাংলাদেশে আর কোনো দিন ফেরত আসবে না। বিএনপি বরাবরই আপনি বিএনপি জন্মলগ্ন থেকে দেখুন, তারা কিন্তু গণতন্ত্রের পক্ষে আমরা কথা বলে গেছি, গণতন্ত্রের পক্ষে লড়াই করে গেছি। আপনার বহুদলীয় গণতন্ত্র ফেরত এনেছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দলের প্রতিষ্ঠাতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি সিস্টেমে আমাদের দেশের শাসন ব্যবস্থাকে নিয়ে গেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন শুধু লন্ডন থেকে, কিন্তু নেতৃত্ব খালি দেননি 24-এর অভ্যুত্থানে। খেয়াল করে দেবেন, যখন নাকি পুরো আন্দোলন স্থিমিত পায়, উনি তখন ছাত্র নেতাদের সাথে এবং সবার দলীয় লোকজনের সাথে আপনার আলোচনা করে, আলাপ আলোচনার মাধ্যমে আন্দোলনটাকে আবার পুনরুজ্জীবিত করেছেন। মূল কথা হলো যে বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষের দল, নিয়মতান্ত্রিক আপনার একটি দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতান্ত্রিক যে প্র্যাকটিসগুলো আছে, ডেমোক্রেটিক প্র্যাকটিস, সেগুলো অনুসরণ করে। এটা খালি বিশ্বাস না, এটা নিশ্চিতভাবে বলতে পারি যে দেশ একটি, যখনই সামনে নির্বাচন হবে এবং দেশ যে চলবে, রাষ্ট্র ব্যবস্থা চলবে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চলবে, যেখানে সহনশীলতা থাকবে, সবার মধ্যে সৌহার্দ্যবোধ থাকবে, মানবাধিকারকে সমুন্নত রেখে সকল কার্যক্রম। সারা বাংলাদেশে যেটা বলছেন, কিছু জায়গায় কিছু টুকটাক ঘটনা ঘটছে, সামনে নির্বাচনী সময় যত এগিয়ে আসবে সেটার এই পরিবেশ হয়তো আরও উত্তপ্ত হবে। আপনার নির্বাচনী এলাকার আপনার যারা শুভাকাঙ্ক্ষী বা আপনার যারা ভোটার, তাদের জন্য আপনার মেসেজটা কি? কাপাসিয়াবাসীর প্রতি আমার উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি, যে কোনো মূল্যে কাপাসিয়াবাসী আমরা সকল চক্রান্ত, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের এবং যে গণতন্ত্র বিরোধী যে চক্র আছে, তাদের সকল ষড়যন্ত্র আমরা ভেঙে দিতে হবে। একটাই উপায়, সেটা হলো আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে দলে দলে আমরা গিয়ে ভোট কেন্দ্রে যাব এবং নিজের পছন্দের মানুষটিকে আমরা ভোট দিব। এবং আমি বিশ্বাস করি আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহের প্রতি কাপাসিয়াবাসী যেভাবে আস্থা রেখেছিলেন এবং তার অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করার জন্য আমার প্রতি আস্থা রেখে ধানের শীষ মার্কে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করবেন কাপাসিয়া উপজেলা থেকে। এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন বাণিজ্য সংলাপ অনুষ্ঠানের আজকের অতিথির কথা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা দেখছেন, আগামীতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।